তার এই যে প্রথমে আমি জাস্ট করছে যে লোড করছে এখানে, বুঝছিস? লোড করার পর দেন এই যে ওকে দিলাম। তারপর রেকর্ড সেটআপ। রেকর্ড সেট আপ কি কি করবো আমরা নেবো হলো, প্রথমে নেবো ভিওসি, তারপর জেএসসি, দেন ফিল ফ্যাক্টর, দেন এফিসিয়েন্সি। হুম। ওকে, নিচে আবার ওকে। হুম। ওকে দেওয়ার পর এবার হলো এই যে আমরা একটু ইটা দিকে আসি। এখন আমাদের হলো প্রশ্ন হলো যে আমরা কোনটা ভ্যারি করতে চাই। হুম। ভ্যারিতে আসলে কোনটা করবি? স্টেলটা করি। স্টেলের কত আছে যে 0.3 মাইক্রোমিটার। তাহলে বুঝে গেলাম 0.3, তার মানে এখানে আমরা একটু এর আশেপাশে ভ্যারি করবো। গেলাম তারপর পেজ সেটা অ্যাড করলাম। এই যে এখান থেকে প্রথমে কি করবো, এই যে প্রথমে L1 মানে লেয়ার ওয়ান এর এটা হুম। করলাম। এটা যে এই যে থিকনেস এখানে দেওয়া আছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কি মাইক্রোমিটার দেওয়া আছে, তার মানে 0.3, ওটা ঠিক আছে ওখানে। হুম। তারপরে যে এখান থেকে লগ তারপর সেট, সেট করে এবার আমরা করবো আর কত থেকে করা যায় 0. তারপরে সেটা এখানে একটা সমস্যা হলো, অনেক সময় হয় কি আমাদের কোনো একটা মাঝখানে ভ্যালু ভুলে যায়। কারণ দেখতে হয় এখানে এসে যে একবার ঢুকলাম না, ঢোকার পরে এই যে লাস্টের ভ্যালু গুলো আগে সবচেয়ে আগে সাইড দিতে হয়। হুম। এখানে সবগুলো ওয়ান ওয়ান আছে বা এরকম, তো এরকম সিরিয়ালে থাকে, এরকম বাড়লে ইনক্রিজ হবে, তাহলে আমরা এটা দেখে প্রথম বুঝে গেলাম যে ঠিক আছে সংখ্যা। তারপর এখানে এই যে 1 2 15 এভাবে থেকে না যে ঠিক আছে আমাদের দাও। হুম। তাহলে এখানে যদি একটা যদি মাঝখানে একটা ভ্যালু ভুল হয়ে যায় তাহলে রেজাল্ট পুরোটাই ভুল চলে আসবে। ওকে, দেন এখানে ওকে। তারপর এটা হয়ে গেল, এবার এই যে আমাদের রেকর্ডার অন করবো। হুম। রেকর্ডার এইভাবে চারটা লেয়ার অপটিমাইজ করা লাগবে নাকি? হ্যাঁ, মানে আমরা মানে যে কোন মানে কোড কোড ভ্যারি করতে চাই এটা আমাদের উপর নির্ভর করবে, আমাদের হুম। ইচ্ছা। বুঝছিস? তুই যে কটা ভ্যারি করে মানে দেখাইতে চাইস, হুম। মনে কর আমি এটাই মনে কর ভ্যারি করে দেখতে চাই। শুধু ফিটনেস না, আরো অনেক কিছু আছে, ওই সবগুলো আমরা মানে ভ্যারি করবো, সেগুলো করা পসিবল হয়। ও, এটা তো আমরা শুধু থিকনেস করতেছি সবগুলা লেয়ার। হ্যাঁ, এটা আমরা প্রথমে হলো একটা লেয়ারের থিকনেস, জাস্ট থিকনেস নিয়ে কাজ করতেছি। তারপরে এই যে রেকর্ডার, এখান থেকে কোথায় যাবো? রেকর্ড। রেকর্ডারে, রেকর্ডারে যে তারপরে যে শো হতে গেলে যে ভ্যালু গুলো আমরা যেখানে দেখতে পাইতেছি যে এগুলো ভ্যালু আছে, এইগুলো ভ্যালু আমরা নিয়ে যাই প্রথম রাখ বলি এক্সেলে। একটা এক্সেল একটা ফাইল নিয়ে নিলাম। ওকে, এখন এটা কপি করে এক্সেলে বসাবো। এক্সেলে হয়ে গেছে, এখন আমাদের জাস্ট এই চারটা ভ্যালু হলে হয়ে যাবে। শেষ, এই চারটা ভ্যালু নিয়ে আমরা কাজ করবো। নিয়ে যে এবার এটা নিয়ে যাচ্ছে সব শেষ। এক্সেলে কাজ হয়ে গেল, এবার আমাদের কই অরিজিন, এই যে অরিজিন। হলাম, সিলেক্ট করলাম, প্লট, ফাইনাল এগুলো ব্যবহার করছে। কত এক্সেল ব্যবহার এই রে যে হিসেবে সময় বেশি। এই যে এটা হয়ে গেছে। এইবার এই যে দেখতে হবে কি হইতেছে। এই দেখ, এখান থেকে যে এইগুলো হলো ধরলো থিকনেস বাড়ার সাথে সাথে এইগুলো যে বাড়তেছে, এগুলো বাড়তেছে, যে এটা বাড়তেছে, এটা বাড়তেছে, এটা হইলো বাড়তেছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হয়। আহ, এই যে 28 29,
আচ্ছা, এই এখান থেকে দেখ, এই গ্রাফটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে এত খানিকটা বাড়ছে দেখা যাইতেছে, কিন্তু আলটিমেটলি বাড়ছে কত? 29 পয়েন্ট, এখন এত থেকে এই যে 6 পর্যন্ত। বুঝা হুম, গেছে? এটা খুবই মানে আস্তে আস্তে বাড়তেছে। হুম, আবার এখানেও সেম ভাবে দেখ, এই যে এখান থেকে যে দেখা যাইতেছে কিন্তু অনেক বড় বাড়ছে, আসলে আলটিমেটলি বাড়ছে কত থেকে? 1 পয়েন্ট, এই যে 184 থেকে 191, মানে খুব একটা মানে বাড়ছে বলে এরকম কিছু না। আবার এখানেও সেম, এই যে তোর মোটামুটি এই একটা পজিশন ধর, এরকম 31 যখন হয়েছে, 31-এর পর থেকে একটু আহামরি বাড়ে না, হালকা হালকা করে বাড়তেছে, হালকা করে বাড়তেছে। এবার এখানে এখানে আসার পর থেকে এই যে যখন 3 হয়েছে, 3 হওয়ার পরে থেকে যে যা হয়েছে, তারপর কিন্তু আর বাড়ে নাই। হুম, তাহলে এখন জিনিস দেখ, যদি আমাদের পেপারে আমরা এটা বেশি নিই, এত ধরনের 5 নিই, তাহলে 5 নেওয়ার জন্য এখানে খুব সামান্য পরিমাণ বাড়বে, এখানেও খুব সামান্য পরিমাণ বাড়বে, এখানেও খুব সামান্য আমার বাড়তেছে না, আবার এখানে 3-এর পরে তো বাড়তেছেই না। তাহলে দেখ, যদি আমাদের এই 5 নিই, তাহলে কি হবে? আমাদের ইসের থিকনেসটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু একটা লস। বুঝছিস? এখন দেখ, 0.3 নিলে তাহলে সবকিছুই অলমোস্ট কি মোটামুটি ঠিক আছে। এখন এখান থেকে তুই যদি 4 নিস বা 5 নিস, এখানে কিন্তু আলটিমেটলি খুব একটা কিন্তু পার্থক্য কিন্তু পাইতেছিস না। বুঝছিস? আমারই মানে ভালো আমাদের ফলাফল কিন্তু হবে না, জাস্ট সামান্য একটু বাড়তে পারে। এগুলোতে তো ভালো ডিফারেন্স আছে, 0.3 আর 0.3-তে না, 0.3-তে কিন্তু দেখ কত আছে, 31.3-র ওটা কাছাকাছি। এবার এখান থেকে থ্রির থেকে 31.3 থেকে যে এখানে সর্বোচ্চ যদি তুই এত নিলে, মানে 5 নিলে, 5 নেওয়াতে যে এত আছে, কিন্তু এটা তো থিকনেস কত বেড়ে যাচ্ছে, মাইক্রোমিটারে কিন্তু এগুলো ভ্যালু, এগুলো মিলিমিটার না, ন্যানোমিটার না কিন্তু, কিন্তু মাইক্রোমিটারের ভ্যালু কিন্তু কথা এগুলো। হচ্ছে এটা তো কমতেছে না, এটা স্ট্রেট লাইনই হ্যাঁ, আছে। কমতেছে না, কিন্তু এই স্টাইল নেই যে, কিন্তু কম কমতেছে, কিন্তু সোজাই তো থাকতেছে। কিন্তু এটা তো আহামরি তো কোনো লাভ হইতেছে না, বুঝছিস না? থিকনেস যদি এমনিতে বেশি হয় তাহলে কি লস আছে? হুম। লস আছে এমনিতে, ওভারঅল কোনো কিছু লস আছে? লস হচ্ছে না তো, তুই তুই এটা জাস্ট একটা একটা সিঙ্গেল একটা এরকম ইসের চিন্তা করতেছিস, তো তো সোলার প্যানেল কত বড়, এত বড়, ওই জায়গাটায় তোর এরকম কষ্ট থিকনেস আছে না? থিকনেস এতটুকু বাড়াতে মানে, তাই ম্যাটেরিয়াল এতটুকু লাগবে না? তাই ম্যাটেরিয়ালটা এতটুকু তুই তো তৈরি পুরো হিসেবে কতটুকু ফেব্রিকেশন পারবে তুই ভাবছিস? বুঝতে ফেজ- পারছিস? আমরা তো চিন্তা করতেছি মাত্র একটা এরকম ছোট্ট একটাই কোনার চিন্তা করতেছি, কিন্তু এটা তো ভাঁজ লেভেলে হইতেছে। এই জন্যই যাতে এখন হইলো, যাতে আমরা চাইছি ধর, এরকম বলতেছি না এটা নেওয়া যাবে না, জাস্ট মানে লজিক গুলো বুঝাইতেছি। হুম, তো এখন যদি আমরা চাই যে এরকম বেশি মানে নিব, কোনো পেন নাই, কিন্তু এই যে বাড়িতে ওইদিকে আবার ইয়ে হবে। তো এখন যখন আমরা এই গ্যাপ পেপারটা আমরা শো করবো, শো করার পর যখন আমরা যদি এরকম বেশি নিতে যাই, তাহলে তখন হলে আমাদের এই কথাটা উঠবে। হুম, বুঝছিস? কিন্তু যখন আমরা এই যে থ্রিতে যে এটা নিচে, থ্রিতে দেখবো না ওটা একটা মাঝামাঝি একটা ভ্যালু নিচ্ছে, তখন এটা বলা যাবে যে আমরা একদম এই থিকনেস যত বাড়াবে, ধর এই যে ই করছে না, 5 মানে 5 নিচে, এটা 10 পর্যন্ত নিতে দেখবি যে আরো সবকিছু এরকম আস্তে আস্তে হালকা হালকা করে বাড়তেছে। হুম, বুঝছিস না? কিন্তু আমাদের দেখতে হবে, কিন্তু এখান থেকে 3 না নিয়ে যদি 2 নিতাম, তাহলে কত লস হইতো হুম, দেখছিস? কিন্তু এই যে 2 থেকে হালকা একটু বাড়ানোর ফলে দেখছিস কত সবকিছু লাভ হয়ে গেল। এই চাইলাম না, কিন্তু 3 রয়েছে, কিন্তু চাইলে আমরা আর একটু বাড়াইতে পারি। বাড়ে না ঠিক আছে, কিন্তু এখান থেকে এইটুকু পর্যন্ত ইটা দেখছো, স্কার্ফটা দেখছো, তুই তো এটা যখন শো কর, তুই তো এড়ে না শো করে তুই বলবি, বুঝছিস না? তো তখন তো কার্ভ দেখলে তো বুঝবে যে তুমি 2-তে নিছো, মানে কমছে, তো অনেক কমছে, এখান থেকে একটু বাড়ানোতে অনেক বেড়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে আমরা চাইলে আর হালকা একটু বাড়ায় নিতে পারি এখান থেকে, এই 3.5। 3.5 নিয়ে আমরা হলো কি করতে হয়, তাহলে খুব সামান্য পরিমাণ আমাদের বাড়তে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে ওই ডিজাইনটাতে 3.5 নিয়ে একটা কপি করবো, মানে ডিজাইনটাই লেয়ারটা 3 থিকনেসটা 3.5 দিয়ে আরেকটা করবো, হুম। আরেকটা ফাইল করবো। হ্যাঁ, এখন দেখ, এই যে যেটা রয়েছে নর্মালি, তো দেখাই নর্মালি যেটা রয়েছে, এটা হলো সিঙ্গেল শটটি। সিঙ্গেল শটটা আমরা কত আসে এটা আমরা লিখবো, আর এরপরে ওই যে ওখানে হলো 35 করে কত আসে এটা আমরা হুম, লিখবো, হুম, বুঝছিস? হুম। হুম। 35 কেন? 30 পয়েন্ট, এটাই 36.38। ওকে, এখন আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেখবো যে কি হয়, বাড়ে কি বাড়ে না। সেট প্রবলেম, খুব সামান্য পরিমাণ বাড়বে, আহামরি কিছু বাড়বে না। কোন জায়গাগুলো আছে? 5। তো ভ্যালু দেওয়া হয়েছিল, মানে হচ্ছে ভ্যালু দেওয়া ছিল না exact, কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছিল কত। হুম। ওটা বললাম না, এটা আমরা এটা 5 করলে আমরা 10 করলে আরো বাড়বে, মানে কমবে না, বাড়তেই থাকবে, কিন্তু ওটা আমরা চাইলে তো এত বাড়াইতে পারবো না। এই যে এখানে একটু বাড়ছে, এই যে এখানে কত ছিল, এখানে ছিল 88, এখানে আসছে কি
96। আমাদের আগে ছিল 43। এই যে এখানে কত হয়েছে, এখন 51 হয়েছে। এখানে ছিল মানে 70 ছিল, এখানে 70 আছে, এটা ওই যে আমারই বাড়ে নাই। এটা হয়েছে ছিল 31.36, এখানে হচ্ছে 31.49। এবার দেখ এটা যদি আমরা আরো বাড়াই দিই, ক্যালকুলেশন বাদে বাড়াইতেছে, দেখবে আরো বাড়বে। এটা ধর আমরা 65 নিলাম। 1.19, এটা কি 28 পয়েন্ট? এই যে এটা এই, কমছে। না না, 29 পয়েন্ট। এই যে এখানে ছিল 43। 43, ওটাই যেন আরেকটু বেশি আসছিল, এখন আরেকটু বেশি আসছে। এটা হলো এই যে 29 পয়েন্ট। এই যে এটা 70 ছিল এক হাতে একবার সাইডে, 31 পয়েন্ট 90। 90। কিন্তু আহামরি কিন্তু বাড়ে নাই, কিন্তু আমাদের ওইটুকু, এইটুকু বাড়ানোর জন্য আমাদের লেয়ার কতটুকু বাড়ানো লাগছে দেখছিস? দাও। ওই লেয়ারটা, হ্যাঁ ওই লেয়ারটা বাড়ানোর জন্য আমাদের পুরোটা লস বাড়বে। তো এটা হলে মানে একটা উইক পয়েন্ট, বড় উইক পয়েন্ট হয়ে যাবে। এগুলো আমরা রাখবো তাহলে ব্যাখ্যা আছে। ইয়া, কিন্তু অনেক বড় লেখা লাগে। হ্যাঁ মানে 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 বিষয় মানে কি হবে, মানে ভাবতে হয়, মানে বুঝছিস, যে হ্যাঁ। চাইলে এরম বাড়ানো যায় না। এই কারণে মানে চাইলেই মানে ইচ্ছা মতো করা তাহলে যায় যে না। এটাও রাখ, হ্যাঁ। এগুলো সেভ করে রাখ, এগুলো ফাইলও সেভ কর। মানে দেখাইতেছে মানে তোদের মানে কাজ এখন কি বুঝছিস? বুঝছি। এখন হলো কাজ হলে, এটা তো করছিস না, এখন হলো এইটার হলো এক্সেল ফাইল। এই যে আমি যে এক্সেল ফাইলটা করলাম, মানে তোদের কাজ মানে একটু মানে বুঝ, হুম। কারণ কাজ একটু কর, মানে কি একটু মানে ভ্যালিডেট কর, যাতে মানে কিছু কি করতে হয়। এক্সেল ফাইলটা রাখবি, মানে কি করতেছে ওইটা জাস্ট নাম দিয়ে, আর অরিজিন ফাইলে যেটা যেটা ই করছে সেটা রাখবি। আর এরপরে যদি মানে যা যা করা লাগে, মানে এই যে কি বলে, এই যা যা ডিজাইন করা লাগে, যা কি করা লাগে না লাগে, এইগুলো আমি পরে করব নিজে। জাস্ট এখান থেকে এই যে র্যান্ডমলি জাস্ট মানে তুই তো বুঝতে পারতেছিস কি করা উচিত কি করা না উচিত। হুম। এটা আমরা না দেখলেও, আমরা জাস্ট এক্সেল থিকনেস এক্সেল ফাইল দেখলেও বুঝতে পারবো। এটা শুধু এই থিকনেস। দেখ, এক্সেল তারপরে ফাইল বাড়ার সাথে সাথে এই দেখ, এখানে এখানে আমরা যদি ই হ্যাঁ, করি, জাস্ট এই যে এখানে বাড়ার সাথে সাথে এখানে ওই যে বাড়তেছে, কিন্তু এখানে ভ্যালু দেখে মানে খুব একটা ই করা যায় না। জাস্ট এই জন্য গ্রাফগুলো দেখলে মানে ভালো বোঝা যায়। হুম। এই এই আমরা যে এই যে পয়েন্ট গুলো নিতেছি না, অনেক সময় হবে এই পয়েন্ট গুলো কিন্তু সরাসরি দেখা যায়। তো অনেক সময় যে ওই যে 10^5, 10 যে মানে বড় বড় ভ্যালু বুঝছিস, তখন এই মানে জাস্ট ভ্যালু থেকে বোঝা যায় না এইখানে মানে মানে এই পিক পয়েন্ট, মাঝের পিক পয়েন্ট তুই বুঝতে পারবি না যে এটা কোনটা। তখন এই পিক পয়েন্টে যে এখানে এক্সেল ফাইল থেকে দেখে দেখে মানে বুঝতে হয় যে এই এখানে এখান থেকে ভ্যালু গুলো দেখে দেখে নিতে হয়। থিকনেস গুলো আর কি কি বের করে ওগুলো। হ্যাঁ, থিকনেস তো ভ্যারি করলাম, এগুলো আমি দেখলাম, থিকনেস ভ্যারি ভ্যারি করতে গেলাম। এই দেখ নর্মালি আমি যখন একটা পেপার বের করছি, এরা কি কি করছে দেখ, এই যে ভেরিয়েশন অফ এই যে প্যারামিটার অফ থিকনেস আর এই যে মানে অ্যাবজর্বার লেয়ারের করছে। তারপর এরা কি দেখছে যে এই যে ইটেলের করছে ইটিএল, আবার হ্যাঁ ইটিএল এর থিকনেস। এই যে আবার থিকনেস করছে। তারপরে কি করছে, এই যে এখানে আবার থিকনেস কার নিছে, এইচটিএল এর থিকনেস। এইচটিএল এর নিছে। আচ্ছা, টোপিং কনসেন্ট্রেশন, যে এটা কি করছে, টোপিং কনসেন্ট্রেশন কার হলে অ্যাবজর্বার লেয়ারে টোপিং কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছে। তারপরে এই যে অ্যাবজর্ভার লেয়ারের এই যে ডিফেক্ট ডেন্সিটি নিয়ে করছে। তার মানে এই যেখানে মানে আমরা পেপার দেখলে বুঝতে পারবো যে কার কার করা যাবে, বুঝছিস? তাহলে আমরা ডিফেক্ট ডেন্সিটি নিয়ে করবো, আমরা হলো এই যে তিনটা হলে করবো, অ্যাবজর্ভার নিয়ে করবো, থিকনেস থিকনেস, নিয়ে আর ডেন্সিটি, আর হচ্ছে ডিফেক্ট ডোপিং। ডেন্সিটি। এখন হলো আমরা যখন করব না, আমাদের হলে একটা কাজ হবে যে আমরা একটা মূল একটা পেপার নিয়ে মানে একটা মানে একটা বেজ একটা পেপার ধরে করবো, যাতে আমরা যেগুলো মানে এই যে আমরা এইগুলো তো চাইলে তো আমরা তো ইচ্ছা মতো আর ব্যাখ্যা দিতে পারবো না, আর আমাদের ভাষা তো ওরকম হবে না। আমরা কি করব, এই যে এজ এখন ব্যাখ্যাগুলো দিছে, এর কিন্তু একটা স্ট্রাকচার আছে, এই ব্যাখ্যাগুলো কিভাবে টানছে আমাদের, আমরা কি করবো এই জাস্ট এই পেপারটাই নি মানে এরা একটা বেস পথ ধরবো, ও যেটা যেটা শেষ করছে এটাই করছে, আমরা জাস্ট ওইগুলো নিয়ে এবার ওর কথাগুলো মানে মানে বুঝছিস? আমাদের রেজাল্টের মতো হ্যাঁ মানে করতে হবে। মানে আমাদের রেজাল্ট কিন্তু নিব, কিন্তু ও যেভাবে মানে বুঝাইতে চাইছে আর যে যে ই করছে, মানে আমরা বুঝছি। ওই সেম অ্যাপ্রোচে যাব। ক্যালকুলেশন ট্যালকুলেশন থাকলে হ্যাঁ সেটাও হ্যাঁ, করবো। মানে বুঝছি মানে যে লাইনটাতে বুঝাইতে যাচ্ছে, যেভাবে মানে ব্যাখ্যা দিতে চাইছে, আমরা জাস্ট ওই সেম ভাবে মানে বুঝছি। আগাইতে আগাইতে যাইতে হবে।